নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আজকে ভারতে জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্ন নিয়ে কয়েকটা কথা আলোচনা করব। এই আলোচনা করার প্রয়োজন হয়ে পড়েছে এই কারণে অনেকেই টেলিফোন করছেন। তারা বলছেন যে তারা এই দেশেই জন্মগ্রহণ করেছেন, অনেকের মা বাবা নেই, কিন্তু কারোর জন্মসূত্রে নাগরিকত্বের সার্টিফিকেট আছে, কারো জন্মসূত্রে নাগরিকত্বের সার্টিফিকেট নেই। এই অবস্থায় তারা জানতে চাইছেন যে জন্মসূত্রে নাগরিকত্বের অবস্থাটা আসলে ঠিক কী আছে, এটা অনেকে জানতে চাইছেন। আমি একটা কথা স্পষ্ট করে বলি, দেখুন, এইটা হলো আমাদের দেশের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এই পার্ট 2 সিটিজেনশিপ এর এই 5 ধারাতে, সংবিধানের 5 ধারাতে এখানে পরিষ্কার করে বলেছে যে কেউ যিনি এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক। শুধু তাই না, 5-এর বিতে বলেছে, এতে যেটা বললাম এটা এতে বলেছে, আর 5-এর বিতে বলেছে তার মা বাবার একজনও যদি ভারতের মাটিতে জন্মগ্রহণ করে থাকে তাহলেও তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক হবেন। তাহলে নিজে জন্মগ্রহণ না করলে হবে, মা বাবার একজন জন্মগ্রহণ করলে হবে। এইটা ছিল আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন। তো আমাদের যে নাগরিকত্ব আইন, এটা তো 50 সালে সংবিধান কার্যকরী হলো। নাগরিকত্ব আইন হলো, এই সংবিধানের 11 ধারা বলে নাগরিকত্ব আইন পার্লামেন্ট তৈরি করলো। সেইটা হলো 1955 সালে। 1955 সালের নাগরিকত্ব আইনেও জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটা শর্তমুক্ত ছিল, কোনো শর্ত আরোপ করা হয়নি। শর্ত মানে তার মা বাবা কোন দেশের নাগরিক, ভারতের নাগরিক কিনা, বাইরের কোনো দেশের নাগরিক বা নাগরিক নয়, এর কোনো কথা সেখানে ছিল না। এই দেশের মাটিতে জন্মগ্রহণ করলেই সে এই দেশের জন্মসূত্রে নাগরিক হবেন। শুধু তাই না, ধরুন আমাদের দেশে রেজিস্টার্ড হয়েছে এরকম একটা উড়োজাহাজ বা জলজাহাজ, এরকম জায়গাতেও যদি কেউ জন্মগ্রহণ করে তাহলেও সে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব হবে, তার মা বাবা যে দেশেরই নাগরিক হোক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এইটা দুটো পর্যায়ে, এই নাগরিকত্বের এই যে ধারা, এইটা দুটো পর্যায়ে সংশোধন করা হয়েছে। এইটা সংবিধানে 5 ধারা, কিন্তু নাগরিকত্ব আইনে কিন্তু জন্মসূত্রে নাগরিকত্বের ধারা হচ্ছে 3, ওখানে 3 ধারা। তো প্রথমে এই জন্মসূত্রে নাগরিকত্বের এই যে ধারা, এই ধারা অ্যামেন্ড হয় রাজীব গান্ধীর সময়ে 1985-86 সালে এটা অ্যামেন্ড হয়, এটা সংশোধন করা হয়। সংশোধন করে এই প্রথম জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়। কি শর্ত আরোপ করা হয়? ওই সময় বলা হয় মা এবং বাবা দুজনের মধ্যে অন্তত একজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই এই মাটিতে যে শিশু জন্মগ্রহণ করবে সে ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক হবে। একজন অন্তত, মা বাবার একজন অন্তত ভারতবর্ষের নাগরিক না হলে হবে না। এইটা প্রথম কংগ্রেস আমলে, রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী, এইটা হয়। তো এইটা রাষ্ট্রপতি, এই অ্যামেন্ডমেন্ট যেটা হয় নাগরিকত্ব আইনে, এটা সই করে
সালের 1 জুলাই। ফলে এই আইনটা কার্যকরী হয় 1987 সালের 1 জুলাই থেকে। তাহলে কি হলো, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মা বাবা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা এদেশের নাগরিক হলেও তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন, না হলেও জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন। আমি আইনের কথা বলছি। কার্যত বা ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে, সেগুলো আমি পরে বলছি। তো এইটা হলো একটা। তার মানে 87 সাল মানে এখন থেকে 37 বছর আগের কথা। 37 বছরের বেশি যাদের বয়স ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আইনত কোনো প্রশ্ন নেই। এখানকার ভূমিপুত্ররা যেমন ভারতবর্ষের নাগরিক, তারাও এই ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক। এইবারে 1987 সাল থেকে ওইটা চলছে যে মা বাবার অন্তত একজন নাগরিক হতে হবে। এই আইনটা, এই একই আইন আবার এসে 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, বিজেপি আমল, তখন আবার এটা সংশোধন করা হয়। এবার সংশোধন করে কি হলো, এই আইনটাকে আরও কড়া করলো। মানে বিজেপি তো কংগ্রেস বিরোধী, বিজেপি কোথায় কংগ্রেস যেটা করেছে সেটাকে উল্টে দেবে তা না করে কংগ্রেস করেছিল অর্ধেকটা সর্বনাশ, অর্ধেকটা করেছিল, আর বিজেপি এসে সর্বনাশ বাকি অর্ধেকটা শেষ করলো। মানে কফিনে পেরেক পুঁতে দিল। কি করলো এরা? করলো যে মা এবং বাবা দুজনকেই ভারতবর্ষের নাগরিক হতে হবে। ওই একজন নাগরিক আর একজন অনুপ্রবেশকারী নয়, আমি ওই সমস্ত জটিল কথায় যাচ্ছি না। দুজনকেই ভারতবর্ষের নাগরিক হতে হবে, না হলে এই মাটিতে জন্মগ্রহণ করলেও সেই শিশু জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। এই 2003 সালের নাগরিকত্ব আইনে রাষ্ট্রপতি কবে সই করলেন? 2004 সালের 3রা ডিসেম্বর। ফলে 2004 সালের 3রা ডিসেম্বর থেকে এখনও অবধি আজকে পর্যন্ত এই আইন বলবৎ আছে। তার অর্থ হলো 87 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতবর্ষের নাগরিক বলে দাবি করতে গেলে তাদের জন্মের সার্টিফিকেট লাগবে এবং সেই সাথে মা অথবা বাবা, আইদার অফ হিজ প্যারেন্টস, মা অথবা বাবার একজনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। 2004 সালের 3রা ডিসেম্বর থেকে কি হলো? 2004 সালের 3রা ডিসেম্বর থেকে ওই শিশুর জন্মের সার্টিফিকেট থাকলেও তার সাথে মা এবং বাবা দুইজনেরই নাগরিকত্বের প্রমাণপত্র না থাকলে তিনি বা ওই শিশু ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। এইটা হয়ে আছে। তার মানে ধরুন একজন, তার বার্থ সার্টিফিকেট আছে, যে 2004 সালের পরে জন্মগ্রহণ করেছেন, তিনি যদি একটা চাকরির দরখাস্ত করেন তাহলে কিন্তু তার নিজের বার্থ সার্টিফিকেটের সাথে মা বাবার দুইজনের নাগরিকত্বের সার্টিফিকেট জুড়ে না দিলে তার ওই চাকরিটা হবে না, আইনত হবে না। যদি এদিক ওদিক করে কেউ ম্যানেজ করে সেটা আলাদা প্রশ্ন, আইনত হবে না, কারণ সে নাগরিক নয়। আর 2004-এর আগে হচ্ছে একজনেরটা জুড়তে হবে, না হলে হবে না। এইটা হয়ে আছে। এই যে গতকাল পরশু যে রুলস প্রকাশ হলো K-19, আপনারা দেখেছেন যে এইটাতে কিন্তু এই জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে একটি শব্দ নাই। মানে এইটা তাদের হিসেবের মধ্যেই নাই। এটা পরিবর্তন করার কথা বিজেপি আর ভাবছে না। এইটা হচ্ছে এখনকার অবস্থা। এখন সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে যে ধরুন একজন 87 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই সময়ে সাধারণভাবে ওই জন্মের সার্টিফিকেট বাড়িতেই বেশিরভাগ সময় বাচ্চা জন্ম নিত।
বিশেষ করে নিম্নবর্ণের মানুষেরা, উচ্চ বর্ণের কিছু মানুষ ব্যাপারটা আলাদা, গ্রামে গঞ্জে সেই দায়ী ছিল, এইভাবেই হতো। ফলে তাদের অধিকাংশের কোনো কোনো জন্মের সার্টিফিকেট নেই। ফলে তারা কিন্তু মা বাবার ব্যাপারটা না হলেও তারা নাগরিকত্ব জন্মসূত্রে পাওয়ার কথা আইনত, কিন্তু তারা প্রমাণ করতে পারছেন না। আর তাদের মা বাবা যদি বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে তাদের নেই, আর তাদের নেই মানে আর কেউ মানবে না যে তার ব্যাপারটা, ফলে সে কিন্তু একেবারে ভেসে গেল। এইবারে এরকম লোকে আমাদের প্রশ্ন করছেন যে আমি তো বাংলাদেশ থেকে আসিনি, পূর্ব পাকিস্তান থেকে আসিনি, এই যে আবেদন করার কথা বলা হচ্ছে, যেটা এই যে রুলস যেটা হলো, তাতে তো যারা বহিরাগত, যারা বেআইনিভাবে এসেছিলেন, যাদের অনুপ্রবেশকারী বলা হয়েছিল, সেই অনুপ্রবেশকারী তকমা মুক্তি K-19 করল। এই যাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলো তাদের আবেদন করার কথা বলছেন। তো যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, জন্মের সার্টিফিকেট নেই, তো তার কি হবে? কারণ সে তো বাইরে থেকে আসেনি। সে কোথায় লিখবে? সে কি লিখবে যে আমার বাড়ি, আমি যশোরে জন্মেছিলাম কি ফরিদপুরে জন্মেছিলাম? সেটা যদি লেখেন তাহলে তো সেটা মিথ্যে কথা বলা হবে। আর মিথ্যে কথা বললে তো দেখবেন যে সমস্ত এফিডেভিটগুলো করতে হবে, সেখানে মিথ্যে কথা বললে কিন্তু সবটাই মাটি হয়ে যাবে, বরং শাস্তি পেতে হবে। ফলে তাকে মিথ্যে কথাও বলতে পারবে না, আবার সে জন্মসূত্রেও নাগরিকত্ব পাবে না। এই রকম ক্ষেত্রে কি হবে? এটা অনেকে জিজ্ঞেস করেছেন। আমি তাদের জন্য বলি, এরকম ক্ষেত্রে যেহেতু সেই সময়ে এই জন্মের সার্টিফিকেট এটা চল ছিল না সাধারণভাবে, যদিও 69 সাল থেকে আইন তৈরি হয়েছে জন্মের সার্টিফিকেট নেওয়ার কথা, কিন্তু তবুও এটা চল ছিল না বলে আমার অনুমান, ধারণা যে এইটা হয়তো বিকল্প ডকুমেন্ট তারা কর্তৃপক্ষ মানতে পারে। বিকল্প মানে যদি স্কুলে পড়ে থাকেন বা সেখানকার কেউ একটা লিখে দেন, কোনো ডাক্তার বা এরকম আর কি। সেটা কি হবে সেটা তো সমস্যা যখন আসবে তখন গভর্নমেন্ট ঠিক করবে। এরকম কিছু বিকল্প কাগজপত্র হয়তো মেনে নিলেও নিতে পারেন। এইবারে প্রশ্ন হচ্ছে যে এই যে মধ্যবর্তী সময় 87 থেকে 2003, এই সময়ে যারা জন্মগ্রহণ করেছেন, দেখুন এরকম মানুষের সংখ্যা তো প্রচুর। মানে উদ্বাস্তুদের মধ্যে এরাই বোধহয়, মানে এই দেশে জন্মগ্রহণ করেছেন এইরকম মানুষের সংখ্যা অর্ধেক হবেন। বাইরে থেকে যারা এসেছেন তাদের মধ্যে যারা জীবিত আছেন, তারা মোট সংখ্যা যা হবে, তাদের পরিবারে এই মাটিতে জন্মগ্রহণ করেছেন এরকম মানুষের সংখ্যা কিন্তু তার অর্ধেকটা, মোট উদ্বাস্তুর অর্ধেকটা। তো তাদের কি হবে? তারা তো বহিরাগত বলে এই যে যেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব, তার দরখাস্ত করতে পারবেন না, কারণ এইটা দরখাস্ত করা তাদের পক্ষে অনুচিত, বেআইনি। তারা তো এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। ওই সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, সিটিজেনশিপ বাই ন্যাশনালাইজেশন, এটা তো বাইরে থেকে আসা মানুষের জন্যে। তাহলে এখানে জন্মেছেন অথচ জন্মসূত্রে নাগরিকত্ব পাচ্ছেন না। এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং এই সমস্যাটা অত্যন্ত জটিল সমস্যা। ধরুন বাংলাদেশ থেকে একটা উদ্বাস্তু পরিবার, সে কোনো কারণে আবেদন করে নাগরিকত্ব অর্জন করতে পারেনি, ফলে তার ছেলেমেয়ে এখানে জন্মগ্রহণ করেছে। সে জন্মগ্রহণ করলেও ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না। এবার তার যে ছেলেমেয়ে, মানে ওই যে উদ্বাস্তু এসেছিলেন তার নাতি নাতনি, তারা এখানে জন্মগ্রহণ করলে, যেহেতু তার মা বাবা ভারতবর্ষে নাগরিক নয়, ফলে তারা এখানে এখানে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না, নাগরিকত্বই পাবে না। ফলে পুরুষানুক্রমে এই সমস্ত পরিবারকে বেনাগরিক করার একটা বন্দোবস্ত করা হয়েছে। এবং একটা দেশে যদি এরকম দেশের নাগরিক নয় একটা জনগোষ্ঠী তৈরি হয়ে গেল, নিশ্চিতভাবে একটা জনগোষ্ঠী তৈরি হয়ে যাবে, একটা বিপুল সংখ্যক মানুষ তৈরি হয়ে যাবে। এটা কোনো দেশের জন্য মঙ্গল হতে পারে না। নানান রকমের সমস্যা দেশে তৈরি হবে। কিন্তু এই আইন আমাদের দেশের রাষ্ট্রনায়কেরা, আমাদের দেশের পার্লামেন্ট তৈরি করেছে। এবং এত কিছুর পরেও আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম, তার মধ্যে এই জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টা ছিল। আমরা এই যে ঠাকুরবাড়ি থেকে
আজকে পর্যন্ত বিভিন্ন উদ্বাস্তু সংগঠন আমরা সবাই আন্দোলন করছি, তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটা একটা বড় ইস্যু ছিল। বিজেপি কিন্তু সেটা কিছু করেনি। ফলে এই বিষয়টা আজকে সবার নজরে আনবার জন্যে আমার আজকের এই ছোট্ট ভিডিও। আপনাদের সবাইকে নমস্কার, আপনারা মতামত জানাবেন। ধন্যবাদ।